জয় শ্রীহরি। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, ভক্তের অন্তর থেকে উচ্চারিত যে কোনো প্রশ্নই কখনো কখনো একটি যুগান্তকারী পরিবর্তনের সূচনা করে। একদিন নন্দভবনে গোকুলে বালক কৃষ্ণ তার পিতাকে জিজ্ঞাসা করলেন, পিতা, আমরা প্রতি বছর কেন দেবরাজ ইন্দ্রের পূজা করি? এই প্রশ্ন থেকেই জন্ম নেয় এক মহাধর্মবোধ। প্রকৃতপক্ষে যারা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ, যেমন গিরিগোবর্ধন পর্ব, গাভী ও ব্রাহ্মণগণ, তাদের পূজা করাই তো উচিত। শ্রীকৃষ্ণের উপদেশে গোকুলবাসীরা বাদ দিলেন ঐতিহ্যগত ইন্দ্র পূজা আর করলেন গিরিগোবর্ধনের পূজা। ভক্তিভরে নিবেদন করলেন দুধ, দধি, ক্ষীর, ফলমূল এবং নানাবিধ উপাচার। শ্রীকৃষ্ণ নিজেও ধারণ করলেন পর্বতের বিশাল রূপ, গ্রহণ করলেন ভোগ এবং গোকুলবাসীদের উদ্দেশ্যে ঘোষণা করলেন, আমি গোবর্ধন পর্বত স্বয়ং। এই পূজা কেবল একটি আনুষ্ঠানিকতা ছিল না, এ ছিল প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা। কৃষ্ণ ভাবনার মধ্যে দিয়েই প্রকৃতি ও সমাজের প্রতি দায়িত্ববোধের বহিঃপ্রকাশ। চলুন আজকের এই ভিডিওতে ফিরে যাই সেই অনন্য পূজার মাহাত্ম্যে, যেখানে কৃষ্ণ নিজেই হয়ে উঠলেন উপাস্য, উপাসক এবং উপাসনা স্থল। ভাগবত কথার অনুরাগী সকল শ্রোতাবৃন্দকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে এবং শ্রবণমাত্র পরমঙ্গল সাধনকারী গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতের বন্দনা করে শুরু করছি ভাগবতের চতুর্বিংশতি অধ্যায়, গিরিগোবর্ধন পূজা। তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল। তার আগে অমৃত কাদম্বিনী চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবত কথা শ্রবণ করুন। হরি ওম তৎসৎ। নারায়ণম নমস্কৃত্য নরম চৈব নরোত্তমম দেবীম সরস্বতীম ব্যাসম তত জয়মত ধীরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, শ্রীকৃষ্ণ তার ভ্রাতা বলদেবের সঙ্গে বৃন্দাবনে অবস্থানকালে দেখলেন যে গোপগণ ব্যস্তভাবে ইন্দ্রযজ্ঞের আয়োজন করছে। সর্বজ্ঞ পরমাত্মা হয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ইতিপূর্বেই পরিস্থিতি বিষয়ে অবগত ছিলেন, কিন্তু তবুও তিনি তার পিতা নন্দ মহারাজ প্রমুখ বৃদ্ধ গোপদের কাছে বিনম্রভাবে প্রশ্ন করলেন, হে পিতা, এই যে আপনাদের বিশাল উদ্যোগ, কিসের জন্য তা দয়া করে আমার নিকট বর্ণনা করুন। কি উদ্দেশ্যে তা সাধিত হচ্ছে? এটি যদি একটি ধর্মীয় যজ্ঞ হয়, তাহলে কার সন্তুষ্টি বিধানের লক্ষ্যে এবং কি উপায়ে তা সম্পূর্ণ হতে চলেছে? হে পিতা, দয়া করে আমাকে এই বিষয়ে বলুন। তা জানার জন্য আমার অত্যন্ত আকাঙ্ক্ষা রয়েছে এবং অত্যন্ত আন্তরিকভাবে তা শুনতে প্রস্তুত। সাধুগণ, যারা অন্য সকলকে নিজেদের সমকক্ষ দর্শন করে, যাদের আমার বা অন্যের এরূপ ধারণা নেই, এবং যারা কে মিত্র, কে শত্রু আর কে উদাসীন তা বিবেচনা করেন না, তারা নিঃসন্দেহে কোনো কিছুই গোপন রাখেন না। যে নিরপেক্ষ, তাকে শত্রুর মতো বর্জন করা যেতে পারে, কিন্তু নিজ মতাবলম্বীকে মিত্ররূপে বিবেচনা করা উচিত। এই জগতের মানুষেরা যখন কর্মানুষ্ঠান করে, তখন কখনো কখনো তারা জানে যে তারা কি করছে এবং কখনো বা তা জানে না। যারা জানে যে তারা কি করছে, তারা কর্মের সাফল্য লাভ করে, কিন্তু অজ্ঞ মানুষেরা তা পায় না। আপনাদের এই ধর্মীয় আচরণগত উদ্যোগ সম্বন্ধে স্পষ্টভাবে আমার কাছে বর্ণনা করা উচিত। এই অনুষ্ঠানটি কি শাস্ত্রীয় নির্দেশের উপর প্রতিষ্ঠিত, অথবা সাধারণ সমাজের একটি প্রথা মাত্র? নন্দ মহারাজ বললেন, ভগবান ইন্দ্র বৃষ্টির নিয়ন্তা, মেঘসমূহ তার ব্যক্তিগত প্রতিনিধি এবং তারা প্রত্যক্ষভাবে বৃষ্টির জল সরবরাহ করে, যা সমস্ত প্রাণীর তৃপ্তি
ও জীবনদায়ী শক্তি প্রদান করে। হে বৎস, কেবল আমরাই নই, অন্যান্য বহু মানুষও বৃষ্টি প্রদানকারী মেঘেদের প্রতি ও ঈশ্বরস্বরূপ তাকে পূজা করে থাকে। আমরা তারই বৃষ্টি বর্ষণ দ্বারা উৎপন্ন শস্য ও অন্যান্য পূজার দ্রব্য তাকে নিবেদন করে থাকি। ইন্দ্রের জন্য অনুষ্ঠিত যজ্ঞের অবশিষ্টাংশ গ্রহণের দ্বারা মানুষ তাদের জীবন ধারণ করে এবং ধর্ম, অর্থ ও কাম এই ত্রিবর্গ সম্পাদন করে। এভাবে ভগবান ইন্দ্রই উদ্যমী মানুষের সকাম কর্মফলের জন্য দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি। এই ধর্মীয় নীতি নির্ভরযোগ্য পরম্পরার উপর প্রতিষ্ঠিত। যারা কাম, দেশ, ভয় অথবা লোভবশত তা পরিত্যাগ করে তারা নিশ্চিতভাবে সৌভাগ্য লাভে ব্যর্থ হবে। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, ভগবান কেশব যখন তার পিতা নন্দ ও অন্যান্য বয়স্ক ব্রজবাসীগণের কথা শ্রবণ করলেন, তখন ইন্দ্রের ক্রোধ উৎপন্ন করার জন্য তিনি তার পিতার উদ্দেশ্যে এই কথাগুলি বললেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, জীব কর্মপ্রভাবেই জন্মগ্রহণ করে এবং কর্মের দ্বারাই কেবল সে তার বিনাশের সম্মুখীন হয়। তার সুখ, দুঃখ, ভয় এবং নিরাপত্তাবোধ সবকিছুই কর্মের ফলরূপে উৎপন্ন হয়। অপরের কর্মফল প্রদাতা কোনো পরম নিয়ন্তা যদি থাকেন, তাহলে তাকেও অবশ্যই অনুষ্ঠানকারীর কর্মের উপর নির্ভর করতে হয়। যাই হোক, কর্ম অনুষ্ঠিত না হলে কর্মফল প্রদান করার কোনো প্রশ্নই থাকে না। এই জগতে জীবেরা তাদের নিজ নিজ নির্দিষ্ট প্রারব্ধ কর্মফল ভোগ করতে বাধ্য হয়। যেহেতু মানুষদের স্বভাবজাত ভাগ্য ইন্দ্র কোনোভাবেই পরিবর্তন করতে পারেন না, তাহলে মানুষ কেন তাকে পূজা করবে? প্রত্যেকেই তার নিজ স্বভাবের নিয়ন্ত্রণের অধীন। সমস্ত দেবতা, দানব ও মানুষ সহ এই নিখিল ব্রহ্মাণ্ড স্বভাবেই অবস্থিত। যেহেতু কর্মই বদ্ধজীবের বিভিন্ন উচ্চ ও নিচ শ্রেণীর জড় দেহসমূহ গ্রহণ ও ত্যাগের কারণ, তাই এই কর্মই তার শত্রু, মিত্র, উদাসীন সাক্ষী, তার গুরু ও নিয়ন্ত্রণকারী ঈশ্বর। সুতরাং আন্তরিকভাবে কর্মেরই পূজা করা উচিত। মানুষের উচিত তার স্বভাবগত অবস্থায় অবস্থান করে তার নিজের কর্তব্য অনুষ্ঠান করা। বাস্তবিকই যার দ্বারা আমরা ভালোভাবে জীবন ধারণ করতে পারি, সেটি আমাদের আরাধ্য বিগ্রহ। যদি কোনো বস্তু বাস্তবিকই আমাদের জীবন প্রতিপালন করে, কিন্তু আমরা যদি অন্য বস্তুর আশ্রয় গ্রহণ করি, তাহলে আমরা কিভাবে প্রকৃত কল্যাণ লাভ করতে পারব? আমরা তখন এক অসতী স্ত্রীলোকের মতো হয়ে যাব, যে তার উপপতির সঙ্গে থেকে কখনো কোনো প্রকৃত কল্যাণ লাভ করতে পারে না। ব্রাহ্মণ তার জীবন বেদ অধ্যয়ন ও অধ্যাপনার দ্বারা, ক্ষত্রিয় পৃথিবীর সুরক্ষার দ্বারা, বৈশ্য ব্যবসার দ্বারা এবং শূদ্র উচ্চ নিচ শ্রেণীবর্গের সেবার দ্বারা জীবন ধারণ করে। কৃষি, বাণিজ্য, গোরক্ষা ও সুদের কারবার, এই চারটি বৈশ্যদের উপজীবিকা। তার মধ্যে একটি সম্প্রদায় রূপে আমরা সর্বদাই গোরক্ষাতেই নিয়োজিত থাকি। সত্য, রজ, তম প্রকৃতির এই তিনটি গুণই সৃষ্টি, স্থিতি ও বিনাশের কারণ। বিশেষত রজগুণ এই জগৎ সৃষ্টি করে এবং স্ত্রী ও পুরুষের সংযোগের মাধ্যমে তা বৈচিত্র্যপূর্ণ হয়। রজগুণের দ্বারা চালিত হয়ে মেঘরাশি সর্বত্র তাদের বাড়ি বর্ষণ করে এবং এই বৃষ্টির দ্বারা সমস্ত জীব তাদের জীবন ধারণ করে। এই ব্যবস্থাপনায় শক্তিশালী ইন্দ্রের আর কি বা করার আছে? হে পিতা, আমাদের বাসস্থান নগরে, জনপদে বা গ্রামে নয়। বনবাসী হবার ফলে আমরা সর্বদাই বনে ও পাহাড়েই বাস করি। সুতরাং গো, ব্রাহ্মণ ও গিরিগোবর্ধনের সন্তুষ্টির জন্য একটি যজ্ঞ শুরু করা যেতে পারে। ইন্দ্রের পূজার জন্য সংগৃহীত উপকরণসমূহের দ্বারাই এই যজ্ঞ অনুষ্ঠিত হোক। পায়েসান্ন থেকে শুরু করে সবজি, ডাল পর্যন্ত বিভিন্ন ধরনের ভক্ষ্য সামগ্রী সকল পাক করা হোক। নানা রকমের ভাজা ও সেকা উভয়বিধ শৌখিন পিঠা তৈরি করা উচিত।
আর প্রাপ্য দুগ্ধজাত সমস্ত দ্রব্যাদি এই যজ্ঞের জন্য গ্রহণ করা উচিত। বেদজ্ঞ ব্রাহ্মণগণ যথাযথভাবে যজ্ঞাগ্নিতে আবাহন করুন। তারপর সেই ব্রাহ্মণগণকে আপনি উত্তম রূপে পাক করা বক্ষ সামগ্রী ভোজন করান এবং গাভী ও অন্যান্য উপহার সামগ্রী তাদের দক্ষিণাস্বরূপ দান করুন। কুকুর ও চণ্ডালের মতো পতিত জনসহ প্রত্যেককে যথাযথ বক্ষ সামগ্রী প্রদান করার পর আপনি গাভীদের তৃণদান করুন এবং তারপর গিরিগোবর্ধনকে আপনার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করুন। প্রত্যেকে তৃপ্তি সহকারে ভোজন করার পর আপনারা সকলে সুন্দরভাবে অলঙ্কার ও বসনে সজ্জিত হয়ে দেহকে চন্দন দিয়ে অনুলিপ্ত করুন এবং তারপর গাভী, ব্রাহ্মণ, যজ্ঞাগ্নি ও গিরিগোবর্ধনকে প্রদক্ষিণ করুন। হে পিতা, এটি আমার মত, এবং যদি তা আপনার রুচিকর হয় তাহলে আপনি এর অনুষ্ঠান করতে পারেন। এই প্রকার যজ্ঞ গাভী, ব্রাহ্মণ ও গিরিগোবর্ধন এবং আমারও অতি প্রিয়। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, স্বয়ং শক্তিশালী কালস্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ ইন্দ্রের মিথ্যা গর্ব চূর্ণ করার ইচ্ছা করেছিলেন। যখন নন্দ ও বৃন্দাবনের অন্যান্য জ্যেষ্ঠ গোপগণ শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করলেন, তখন তারা তা যথাযথরূপে গ্রহণ করলেন। গোপ সম্প্রদায় তখন মধুসূদনের প্রস্তাব অনুযায়ী সমস্ত কিছুই করলেন। তারা ব্রাহ্মণদের দিয়ে মঙ্গলময় বৈদিক মন্ত্র পাঠ করালেন এবং ইন্দ্রের যজ্ঞের জন্য নির্দিষ্ট দ্রব্যাদি ব্যবহার করে তারা গিরিগোবর্ধন ও ব্রাহ্মণগণকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন। তারা গাভীগুলিকে তৃণদান করেছিলেন। তারপর গাভী, বলদ ও গোবৎসদের তাদের সম্মুখে স্থাপন করে তারা গিরিগোবর্ধন প্রদক্ষিণ করলেন। সুন্দর অলঙ্কারে শোভিত গোপীগণ যখন বৃষবাহিত শকটে আরোহণ করে অনুগমন করছিলেন, তখন তারা শ্রীকৃষ্ণের গুণমহিমা করছিলেন এবং তাদের গান ব্রাহ্মণগণের আশীর্বাদ কীর্তনের সঙ্গে মিশ্রিত হয়েছিল। গোপগণের বিশ্বাস উৎপাদনের জন্য কৃষ্ণ তখন এক অভূতপূর্ব বিশাল রূপ ধারণ করলেন। আমি গিরিগোবর্ধন ঘোষণা করে তিনি প্রচুর পূজার্ঘ্য বক্ষণ করলেন। ব্রজবাসীগণের সঙ্গে একত্রে ভগবান গিরিগোবর্ধনের এই রূপের প্রতি প্রণত হলেন। এভাবেই বস্তুত নিজেকেই প্রণাম নিবেদন করলেন। তারপর তিনি বললেন, দেখো কিভাবে এই পর্বত মূর্তিরূপে আবির্ভূত হয়ে আমাদের প্রতি অনুগ্রহ প্রদান করছে। এই গোবর্ধন পর্বত ইচ্ছা অনুসারে যে কোনো রূপ ধারণ করে তাকে অবজ্ঞাকারী যে কোনো বনবাসীগণকে হত্যা করবে। অতএব আমাদের ও আমাদের গাভীদের সুরক্ষার জন্য তাকে আমরা প্রণাম নিবেদন করি। ভগবান বাসুদেবের দ্বারা অনুপ্রাণিত হয়ে এভাবেই গিরিগোবর্ধন গাভী ও ব্রাহ্মণদের যজ্ঞ যথাযথভাবে সম্পাদন করে গোপগণ শ্রীকৃষ্ণের সঙ্গে তাদের গ্রাম ব্রজে ফিরে গেলে। ওম তৎসৎ ইতি শ্রীমন মহর্ষি ব্যাসদেব প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দশম স্কন্দের চতুর্বিংশতি অধ্যায় সমাপ্ত। পরবর্তীতে আমরা শ্রবণ করব শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্দের পঞ্চবিংশতি অধ্যায়, শ্রীকৃষ্ণের গিরিগোবর্ধন উত্তোলন। তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। জয় জয় গ্রন্থরাজ শ্রী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের জয়। ভাগবত কথা শ্রবণকারী সকল ভক্তবৃন্দের জয়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী হরি।